আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এই তো সকালবেলা এখন তো ঘুম থেকে উঠে কোনো কাজই করিনি। কাজ না করে এই যে বোতল হাতে করে নিয়ে কোথায় যাচ্ছি বলেন তো? দুধওয়ালা বাড়িতে। বোতল দিয়ে দেইনি, ভুলে গিয়েছিলাম, তো দিতে যাচ্ছি। আর এখন কিন্তু বেশি মানে সকাল না ৭টা বাজে, কিন্তু দেখেন কি পরিমাণ রোদ উঠেছে। রোদ উঠে মানে আজকে প্রচুর রোদ উঠবে। যাই হোক, বোতলটা দিয়ে আসলাম। ফেরার পথে দেখি অনেক সুন্দর কচু শাক হয়েছে। আমার তো দেখে তুলতে ইচ্ছা করলো, যাই হোক তুললাম না। কিন্তু রোদের মধ্যে হাঁটতে পারতেছি না, পাখাটা কিন্তু অনেকটাই গরম হয়েছে। আর আমি খালি পায়ে আসছি। আমি বোঙা খালি পায়ে হেঁটে চলে আসছি। যাবো কি আসবো, আস্তে আস্তে গল্প করতে করতে দেখেন কি করা রোদ উঠে গেছে। যাওয়ার সময় কিন্তু এত রোদটা ছিল না, আসার সময় কিন্তু অনেক রোদই বের হয়েছে। যাই হোক, আর এই পাকার পর খালি পায়ে হাঁটতে ভালোই লাগছে, কিন্তু একটু গরম লাগছে পায়ের তালি, তাতে সমস্যা নেই। যাই হোক, আমি চলে আসলাম আমাদের বাড়িতে। আর বাড়িতে এসে তো চুলাটা লেপতে বসে গেছি। চুলাটা বেশ কয়েকদিন মানে তোলা ছিল, মানে লেপা হয়নি। রান্না করেছি দুই একবার, ময়লা ময়লা হয়েছিল। ভাবলাম যে আজকে তো সকালে রান্না নেই, আর যেহেতু আম্মা খিচুড়ি রান্না করেছিল ওটাই দিয়েছে, আর ওটাই মামিয়ে খেয়ে নিয়েছি। এই জন্য বাকি কাজগুলো সেরে নেই, আর সকাল সকালই রান্না করব। যেহেতু মানে সকালবেলা আমি রান্না করিনি আজ, মানে এই তো কাজটা সেরে, সংসারে সব কাজ সেরে রান্না করতে বসবে। এই যে থালা বাসন মেজে নেব, আর এই তো এক বালতি কাপড় চোপড় খাচ্ছি। এই কাপড় চোপড় খাঁচার জন্যই কিন্তু আমি সকালে আজকে রান্নাটা তেমন কিছু করিনি। কারণ সকালে রান্না করতে বসলে আমার কাছে মানে এদিক কাজগুলো পিছিয়ে পড়ে যায়। এই জন্য আমি যেদিন মানে কাজ করব, অন্য অন্য কাজ করব, সেদিন আমি সকালে তেমন মানে রান্না বান্না করি না। আর যাই হোক, আমি থালা বাসনগুলো মাজছি, মেজে কিন্তু কাপড় চোপড়ও কিন্তু এক বালতি ভিজাইছিলাম, সেগুলো কিন্তু খেঁচে নিয়েছি। আর এই যে থালা বাসনগুলো এখন ঝুড়ির মধ্যে, ঝাঁকার মধ্যে রেখে দেবো। আমার এই যে পানি ঝরে গেলে আবার যে থালা বাসনে রেখে র্যাকের মধ্যে সাজিয়ে রাখবো। আর এই যে ছোটো মাছ রান্না করবো আজকে দুপুরের জন্য, এই তো ছোটো মাছ রান্না। আর এই ছোটো মাছগুলো কিন্তু অনেক কয়েকদিন আগেকার মাছ। আজকে শুধু আলু দিয়ে চটচটি করবো। এর আগে আমি পেঁয়াজ দিয়ে চটচটি করছিলাম, খেতে অনেক মজা লাগছে আমার কাছে। কিন্তু পেঁয়াজ দিয়ে চটচটি করার কারণে আমার মেয়ে খেতে পারেনি, মিষ্টি মিষ্টি লাগছে, ভালো লাগেনি। এই জন্য একটু আজকে আলু দিয়েছি। আর বেশ সুন্দর করে ময় মশলা দিয়ে মাখিয়ে, ময় মশলা মানে যে হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এইগুলো দিয়ে মাখিয়েছি। মাখিয়ে এই যে আমি কিন্তু এই যে মাটির চুলাতে রান্না করতে যাব, কিন্তু সেখানে আর চুলায় মানে রান্না করতে পারলাম না। কারণ আমার এই যে চুলাটাকে মানে আমার মেয়েই না আমার ভাসিরা যেন পানি ফেলে রাখছে, পানি ফেলে ভিজিয়ে দিয়েছে। এই তো আর রান্না করতে পারলাম না মাটির চুলাতে, এই জন্যই এই যে আবার গ্যাসে তুলে দিয়েছি। আর আমার ভাস্তিদের কথা খালি দুষ্টুমি করে আমার ভাস্তিরা, আমার মেয়েরা। যাকে যে আমার পুরপুরিটা কিন্তু পরে বেলা কুটিয়ে গিয়েছে। আর আর সত্য কথা হলো কি, দিনের শেষে তারাই ভালো থাকে যারা মিথ্যা কথাকে সত্য বানিয়ে ফেলে, আর সত্য কথাকে মিথ্যা বানিয়ে ধামা চাপা দিয়ে থয়। দিনের শেষে তারাই ভালো থাকে যারা এমনভাবে মিথ্যা কথাকে সুন্দরভাবে গুছিয়ে সত্য বানিয়ে ফেলে। মিথ্যাকে যতই সামনে এনে সত্য বানান, সত্য সত্যই থেকে যায়। সত্য কখনো মিথ্যা হয় না। সত্য কিন্তু সেটা 2 দিন আগে হোক পাছে হোক প্রকাশ পায় যে এটাই সত্য, তাই না? এটাই বাস্তব আমাদের জীবনে। যাই হোক, আমার কিন্তু এই তো ছোটো মাছ চটচটি করা হয়ে গেছে। আর আমার প্রিয় একটা ভাজি, কাঁকরোল ভাজি। আমি অনেক পছন্দ করি কাঁকরোল ভাজিটা, আর আমার অনেক ভালো লাগে খেতে। আর আমড়ার আচারটা আমার মেয়ে খুব পছন্দ করে। অনেক কয়েকদিন ধরে বলতেছে যে আম্মু আমরা উঠেছি, আমড়ার আচার তো করলে না। তাই একটু মেয়ের জন্য একটু আমড়ার আচার করলাম। আর আমার রান্না বান্না এতে শেষ হয়ে গেছে, আচার বানানো হয়ে গেছে, দুধ জাল দেওয়া হয়ে গেছে, ভাজি হয়ে গেছে, ছোটো মাছ চটচটি হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে। মাশাল্লাহ, আজকে দুপুরে রান্না বান্না আয়োজনটা দারুণ হয়েছিল। আর এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।